হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি ছাদ বাগানে। আর ছাদ বাগানে এসেই শুরু করে দিয়েছি কাজ। এখানে যেটা করছি সেটা হচ্ছে গ্রো ব্যাগ তৈরি করছি। এই যে গ্রো ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণে এই সবজির খোসা, যে বাগানে ডালপালা যা কিছু আছে সব কিছু দিয়েছি। আর এগুলোর মধ্যে যাতে করে ফাঙ্গাস না লাগে সেজন্য একটু বেশি করে হলুদ দিয়ে দিলাম। এখানে এরপরে দিব মাটি। আর এই মাটিটা আমার গ্রো ব্যাগ থেকে ঢালাই মাটি, যার মধ্যে এইরকম সবজির খোসা দিয়েই তৈরি করা হয়েছে। আর এটাকে উপর দিয়ে বেশি করে দিয়ে দিব। আর তাতেই এই যে নিচে যে কিচেন ওয়েস্ট আছে, তারপরে ছাদের যে নোংরা ডালপালা সেগুলো আছে, সব কিছুই আস্তে আস্তে সার হয়ে যাবে। আর আমি আজকে এই যে মাটি দেওয়ার পরে একটু বীজ নিয়েছি। এটা হচ্ছে লাল শাকের বীজ, যেটা এখানে ছড়িয়ে দিলাম। লাল শাক এখানে অনেকটা জায়গা যেহেতু চওড়া আছে, বেশ ভালো হবে, সেজন্যই আমি এখানে ছড়িয়ে দিলাম, যাতে করে কিছুদিন পরে এখান থেকে লাল শাক পাওয়া যায়। তো এইভাবে আপনারা ছোট ছোট যদি ভাবে বাগান করতে চান, আর যদি চান যে একটু কম খরচে, তাহলে কিন্তু এইভাবে আপনারা ছোট করে হলেও বাগান করা শুরু করে দিতে পারেন। আর এতে করে মাটিও কম লাগবে, আর আপনার যে সার কেনার যে খরচ সেটাও কম হবে। এরপরে আমি চলে এসেছি ছাদ বাগানে মিষ্টি কুমড়া গাছের কাছে। একটু বেলা হতেই রোদটা এত বেশি চড়া ছিল যে ফুলগুলো এরকম মিয়ে গেছে। তো আমি এখানে একটা কুমড়োর মতো হয়েছিল, তো সেটাকে হ্যান্ড পলিনেশন করে নিলাম। যদিও মনে হলো যে কুমড়োর ফুলটা সেরকমভাবে বড় সড়ো ছিল না, তো এটা হবে না, তবুও একটা আশা তো থাকে, সেজন্যই এই কাজটা করে নিলাম। আর তারপরে শুরু করে দিয়েছি একটু হারভেস্টিং। রোজকার এই হারভেস্টিংটা আমাদেরকে করতেই হয়। সবজির বলতে আমার একটু ঢ্যাঁড়স হয়েছে আর উচ্ছে। এই ঢ্যাঁড়সগুলো এখন যেহেতু নতুন হচ্ছে, গাছটা যেহেতু ছোটই আছে, সেজন্য ঢ্যাঁড়সগুলো বেশ সুন্দর বড় বড় হচ্ছে। হয়তো আর কিছুদিন পরে যখন খাবারটা হয়তো মাটিতে কমে যাবে, তখন হয়তো ঢ্যাঁড়সটার যে সাইজ সেটা হয়তো কমে যাবে। তো সেই সময় আমাদেরকে আবার নতুন করে খাবার দিতে হবে। আর তারপরে চলে এসেছি একটু ধনেপাতা নিতে। ধনেপাতার এখন বীজ হতে শুরু করে দিয়েছে। ধনেপাতার গাছকে পুরোপুরি তুলিনি, কারণ হচ্ছে কি, এগুলো তুলে দিলে আর এইটুকুই পাওয়া যাবে না। আর আমাদের ধনেপাতা তো অল্পই লাগে, রান্নাতে অল্প ধনেপাতা দিলে তার টেস্টই বেড়ে যায়। তো ছাদ বাগানে একটু করে যদি ধনেপাতা আমরা লাগাতে পারি, তাহলে কিন্তু আমাদের যে প্রত্যেক দিনকার প্রয়োজন সেটা মিটে যাবে। আর আজকে এসেছি এই যে টবটা এখানটা খালি করতে। আর খালি করার সঙ্গে সঙ্গেই দেখুন আমি কিছু শাক পাতা ডাঁটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে যত আগাছা আছে সেগুলো তো তুলে দিব, তার সাথে সাথে এই জায়গাটা একটু খালিও করে দিব। আর এখানে আমার ড্রাগনের গাছ লাগানো আছে, 3টে ডাল আমি এখানে লাগিয়েছি। আর এখানে একটা পুঁই শাকও ডাল মানে হয়ে গেছে, চারা হয়ে গেছে, যেটা একটু বড় হয়ে গেছে। তো সেটাকে ভাবছি এখানে রেখে দিব, কারণ ড্রাগনের গাছগুলো এখন ছোট আছে। তো এখানে পুঁই শাকটা হয়ে যাবে, কারণ টবটা অনেকটা বড়ই আছে। আর এই শাকগুলোকে তুলে নিলাম, যাতে করে এই শক্তিটা মানে মাটির শক্তিটা একটু বাড়ে, কারণ এগুলোর মধ্যে তো এনার্জি, মাটির যে এনার্জি সেটা তো চলে আসছিল। তো এগুলো থাকলে পরে সেটা হয়ে যাবে। আর শাকগুলো তো বুড়ো হয়ে গেছে, এগুলো এখন যদি না খায় তাহলে আর পরে খাওয়াও যাবে না। আর এখানে লেবু গাছের গোড়াতেও একই রকমভাবে আমি খালি করে দিচ্ছি। আর একটা জিনিস যখন পুষ্ট হয়ে যায়, সেটা যখন দরকার আর নেই বড় করার, তখন কিন্তু আমাকে সেই জিনিসটাকে তুলে ফেলে দেওয়াই ভালো। ফেলে এখানে যেহেতু আমার এটা খাওয়ার জিনিস, তো সেটা তো আমি ফেলবো না, এটা আমি আমার খাওয়ার কাজে লাগিয়ে দিব। আজকে এই যে যেখানে পাচ্ছি একটু শাক পাতা তুলে নিচ্ছি। তো এটা তোলার ফলে আমাদের কি হবে, জায়গাটাও ফাঁকা হবে, আর তার সাথে সাথে আমাদের প্রয়োজনে যে শাক পাতা সেগুলো পেয়ে যাব। এখানেও সেরকম একটু একটু করে যে পালং শাকগুলো রেখে দিয়েছিলাম, একটা দুটো
চারা, সেগুলো থেকেও পাতা আমি পেয়ে যাচ্ছি। তো আপনারা এইভাবেও শুরু করতে পারেন। অল্প অল্প করে একটা দুটো চারা এরকম প্রত্যেকটা টবে যদি লাগিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের প্রয়োজনের অল্প অল্প সবজি পেয়ে যাবেন। এই যে পালং শাকটা শীষ হয়ে গেছে, তো এটাও আমি তুলে নিলাম, কোনো একটা ঘন্টে বেশ ভালোই হবে। এভাবে আমরা কিন্তু অর্গানিক সবজি আমাদের ছাদ বাগানে করে নিতে পারবো। আর এইখানে যত আগাছা আছে সেগুলোকে তুলে ফেলছি, কারণ আগাছা রাখা মানেই হচ্ছে গাছেদের খাবার নিয়ে নেওয়া। আর এখানে জবা গাছের মধ্যেও আমার কিছু পালং শাকের গোড়া লাগানো আছে, তো সেই জন্য এখান থেকেও কিছুটা শাক পেয়ে গেলাম। আমি অনেক পালং শাক মানে একদম তুলে দিয়েছিলাম, না হলে হয়তো এখন অনেকটাই পাওয়া যেত। সে সময় তুলে ফেলেছিলাম কারণ পোকার আক্রমণটা এত বেশি হয়েছিল যে পালং শাককেই যেন আক্রমণ করছিল। সেই জন্য আমাকে বাধ্য হয়ে পালং শাক তুলে ফেলতে হয়েছে। যদি আমি সেগুলোকে রেখে দিতাম তাহলে এখন প্রচুর পরিমাণে পালং শাক পেতাম। তো যাই হোক, পরিবর্তন তো আমাদের সবসময় করে যেতেই হবে বাগানে। আর এখানে পুঁই শাক হয়েছে, তো নিচের দিকের পাতাগুলো যেহেতু খারাপ হয়ে যাবে সেজন্য এগুলোকে তুলে দিলাম। এতে করে কি হলো, আমার যে নিচের পাতাগুলো তোলা হলো তাতে গাছ বাড়তে সুবিধা হবে, আর যে গাছের যে পাতাটা সেটা তো নষ্ট হয়ে যেত, তো সেটা আমার খাওয়ার কাজে লেগে গেল। তো দুটোই আমার কাজে লেগে গেল। তো এভাবে বাগান করতেও আনন্দ আছে, তাতে আমার কাজটাও হয়ে যাচ্ছে, আবার প্রয়োজনটাও মিটে যাচ্ছে। আর এই যে যখন শাক তুলছি সঙ্গে সঙ্গেই আরও যে কাজগুলো আছে, এই যে আগাছা তোলা, গাছের গোড়াটা পরিষ্কার করা, মরা পাতাগুলোকে তুলে ফেলা, সেই কাজগুলো কিন্তু করে দিতে হবে। আর যদি মাটিটা একটু শক্ত হয়ে যায় সেই মাটিটাকেও একটু ঝুরঝুরে করে নিতে হবে, একটু কুপিয়ে নিতে হবে। আর আমি এখানে সঙ্গে সঙ্গে লঙ্কা গাছটাকে একটু দেখে নিচ্ছিলাম, কারণ পাশেই আছে, সঙ্গে সঙ্গে এটাকে দেখে নিলাম যে কোনো অসুবিধা আছে কি না, আর কেমন হয়েছে লঙ্কা সব কিছু। আর কুমড়ো পাতা একটু নিয়ে নিলাম। কুমড়ো গাছ এমনি এমনি হয়ে গেছে, বীজ ফেলেছিলাম তার থেকেই। আর এই যে ডাঁটার গাছটা রেখে দিয়েছিলাম, সেই ডাঁটা গাছটার পাতাগুলো যেহেতু খারাপ হয়ে যাবে, তো সেই পাতাগুলোকে আমি একটু তুলে নিলাম। আর এই ডাঁটাটাকে আপাতত রেখে দিলাম, যখন আমার একটু দরকার পড়বে কোনো কিছুতে দেওয়ার জন্য তখন এটাকে তুলে নিব। এখন রেখেই দিচ্ছি, কারণ তাতে করে ডাঁটাটা আর একটু মোটা হবে। আমার ছাদ বাগানে সেরকম ডাঁটা হয়নি, তো দুটো গাছ দেখছি হয়েছে, তো এটাকে পরের দিকে তুলে নিব। আজকে তো এই যে তুলেছি, এখানেও কিছু ডাঁটা তোলা হয়েছিল। আর তার সাথে এই যে আপনাদের দেখায় সেই দিন যে লাল শাকের বীজ লাগিয়েছিলাম, এখন লাল শাকের চারা বেরিয়ে গেছে। আজকেই দেখাচ্ছি, তাও বললাম সেই দিন, কারণ আমার ভিডিওটা ওই যে ওটা আগেই করা হয়েছিল। আর এই যে এখানে কচুর লতির মধ্যে অনেকটা বড় বড় পালং শাকের এই শীষের পাতা শীষ হয়েছে। আর একটা জিনিস দেখুন, দুঃখের বিষয়, এখানে একটা শশা গাছ হয়েছিল, সেটা মরে গেছে। তো কি পোকাতে আক্রমণ করেছে জানি না, দেখতেও পাচ্ছি না। তো এখানে একটু হলুদ দিয়ে রেখেছি, মাটিটা যাতে ভালো হয়, পোকার আক্রমণটা যাতে একটু কমে। আর আবারও চলে এসেছি ঢ্যাঁড়স নিতে। ঢ্যাঁড়স কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের, যদি একবার গাছটা ঠিকঠাক হয়ে যায়, কিন্তু তাহলে আমরা 2-3 দিন পর পর বা প্রতিদিনই হয়তো একটু বড় হলে পেয়ে যাই। তো সেই জন্য আজকে আমি দুটো গাছ থেকে ঢ্যাঁড়স পেয়ে গেলাম। আর এখানে আমি লাগিয়েছি কলমি শাক। কলমি শাকের কিছু বীজ থেকেও করেছি, আবার কিছু ডাল থেকেও করেছি। তো এখানে আমি কলমি শাকটা লাগিয়েছি কারণ ভবিষ্যতে এখানে কলমি শাকটা পাওয়া যাবে। আর এইখানে দেখুন আমার লাউ শাকের গাছ, আর একটা ঝিঙে গাছ আর ঢ্যাঁড়স গাছ লাগানো আছে। এখান থেকে কিছুটা টমেটো তুলে নিলাম, টমেটোগুলো পেকে গেছে তাই। তো টমেটো এখনও কিছুটা আছে ছাদ বাগানে, তো এখান থেকেও তুলে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে আমাদের ছাদ বাগানটা পুরনোকে আস্তে আস্তে তুলে ফেলে দিয়ে আবার নতুন করে সাজিয়ে নিতে হবে।
এই তো আজকের আমার হারভেস্টিং হয়ে গেল। আবার যেতে যেতে একটু যে আলুর শাক আছে সেটাও তুলে নিলাম। তো ছাদ বাগানকে যদি আমরা একটু ছোট করে করি তাহলে কিন্তু শাক পাতা এগুলো লাগানো ভালো, তাহলে আমাদের ডেইলি যে শাকের প্রয়োজনটা সেটা কিন্তু মিটে যাবে। তো ওই যে আলুর শাকটা আমি ভাবছি আলু হোক না হোক শাক পাতাটা তো খাওয়া যাচ্ছে, তো সেই জন্য আলু শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে আর খেতেও খুব টেস্টি। আর এই যে শাক পাতা নিয়ে এসে আমি সবগুলো এখন একসঙ্গে করে মিক্স একটা শাক বানাবো। আর এই ডাটাগুলোকে আলাদা করে দিয়েছি, ডাটাগুলো কোনো ঘন্টে দিয়ে দিব। এইবার চলে এসেছি আর একদিনের কাজে। আমরা কিন্তু ছাদ বাগানেই ফ্রিতে অনেক গাছ পেয়ে যাই। এখানে এই যে ফুল গাছটা লাগানো আছে, এটা কি ঠিক গাছটার নাম আমার মনে এখন নেই। এটা একটা কাটা জাতীয়, কিন্তু ফুলগুলো খুব সারা বছর হয় আর খুব সুন্দর হয়, কোনো কেয়ার লাগে না। তো এগুলোকে আমি ডাল লাগিয়েছিলাম, কিন্তু এইখানে এত গাছ হয়েছে যে আমি এগুলো মানে তুলে ফেলার চেষ্টা করছি। এখানে অপরাজিতা ফুলেরও গাছ হয়েছে, সেগুলো এত ছোট জায়গায় হবে না, এখনই ফুল ফুটতে শুরু করে দিয়েছে। তো আমি এখন এগুলোকে তুলে অন্য জায়গায় লাগিয়ে দিব। আর এই জায়গাতে একটু ফাঁকা করে দিব, কারণ আমি তো এখানে যে গাছটা লাগিয়েছি সেই গাছটাকেই রাখবো। তো মাঝে মধ্যে এই কাজগুলো আমাদের করতে হয়, এগুলো করলেই কিন্তু ছাদ বাগানটা ধীরে ধীরে একটু সুন্দর হয়ে যায়। তো এই যে এখান থেকে অল্প অল্প করে ডালগুলো যেগুলো লাগিয়েছিলাম সেগুলো সেপারেট এই যে মাটির যে ভাঁড়গুলো আছে তার মধ্যে লাগিয়ে দিচ্ছি। কারণ কি এই গাছগুলো কিন্তু একদম একটুতেই লেগে যায় আর সারা বছর ফুল দেয়। আর বিকেলবেলা একটু ঝাড় দিচ্ছিলাম, বিকেলবেলা বা সকালবেলা আমি ঝাড় দিই সাধারণত, বা কোনো সময় যদি মেঘলা আকাশ থাকে, কারণ রোদের মধ্যে এইসব কাজ করা যায় না। তো আমি সেই জন্য ছাদটা পরিষ্কার করলাম, কারণ যখনই কোনো কাজ টাজ করা হয় তখনই কিন্তু এরকম ডালপালা তো সব কিছু ছড়িয়ে যায়। আর এখানে আমি মাঝখানে সব কাজগুলো জড়ো করে রেখেছি, যাতে করে আমি ছাদটাকে একটু ভালো করে পরিষ্কার করে মাঝখানে রেখেছি, কারণ হচ্ছে তাহলে অন্য গাছগুলো ঠিকঠাক সেট করতে পারবো। আর যত ছোট ছোট কৌটো ছিল যেগুলোর মধ্যে আমি নয়নতারা ফুলের গাছ লাগিয়েছি, সেগুলো আমি এক জায়গায় করে দিয়েছি যাতে করে দেখতে ভালো লাগে। আর এই যে নয়নতারা ফুলের গাছে অল্প অল্প করে আমি জল দিয়ে দিচ্ছি, এগুলোতে তো বেশি জল লাগে না, তো সেই জন্য একটু অল্প অল্প করে জল দিয়ে দিলাম আর একটা সাইডে রেখে দিলাম। ছোট ছোট চারা, এগুলো প্রত্যেকটাই কিন্তু ছোট ছোট চারা। এত চারা হয়েছিল ছাদ বাগানে, তো আমি এগুলোকে এইভাবে লাগিয়ে দিয়েছি। তাতে করে কি হচ্ছে, আমি ফ্রিতে অনেক চারাও পেয়ে গেলাম। আর পরের দিন সকালবেলা বৃহস্পতিবার ছিল সেই দিনটা, তো সেই জন্য আমি ছাদ বাগানে চলে এসেছি ফুল তুলতে। আর আজকে এমন ব্যাপার হয়েছে যে ছাদ বাগানে ভালোই ফুল ফুটেছে। আর সকাল সকাল এসেছি আর ফুলগুলো দেখে আমার যা ভালো লাগছিল। আর এই যে জবা গাছটা কি সুন্দর, এখানেও কিছু নয়নতারা ফুল, এই যে এখানেও নয়নতারা ফুল হয়েছে। নয়নতারা ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই হয়ে যায় আর দেখতেও খুব ভালো লাগে। তারাগাঁদা ফুলগুলো খুব সুন্দর হয়েছে এই যে। আর পিটুনিয়া ফুল এখনও ফুটছে, তো এগুলোকে রেখেই দিয়েছি। আর এগুলো বোতলে না তারাগাঁদা ফুল হয়েছে। এখানে দেখুন অন্য ধরনের নয়নতারা ফুল হয়েছে। আর ফুল তুলতে এসে প্রথমে তো ফুলগুলোই আগে দেখে যাচ্ছি কোথায় কি ফুল আছে না আছে। নাকচম্পা, জবা এখনও সেরকমভাবে ফোটেনি, এখানে টগর, তো এটা হচ্ছে পাতাবাহারের মতো দেখতে পাতাগুলো। আর আমার এটা হাইব্রিড নয়নতারা, আর কি সুন্দর একটু হাওয়াও দিচ্ছিল। এই যে কুন্দ ফুলটা
আশ্চর্য ব্যাপার, এইবার যখন ডাল কেটে দিয়েছি তখন কুমড়ো ফুলটা আবার শুরু হয়েছে ফোটা। আমি তো কোনোবার ডালগুলো আগে কাটি না, এইবার যখন ফুল ফোটা শেষ হয়ে গেছিলো তখন আমি ডালগুলো কেটে দিয়েছিলাম। আর এখন দেখছি কত কুঁড়ি হয়েছে। আর যেহেতু বৃহস্পতিবার সেজন্য একটু তুলসী পাতাও নিয়ে নিলাম। আর তার সাথে সাথে এইখানে নয়নতারা ফুলের গাছ হয়েছে, সেখান থেকেও নয়নতারা ফুলটা নিয়ে নিলাম। তো এখানে আমাদের প্রত্যেক দিনকার যে পুজোর ফুল সেটা আমরা ছাদ বাগান থেকে পেয়ে যাই। একটু পুজোর ফুল কিনতে বাজার যেতে হয়, সেটা কিন্তু প্রত্যেক দিন সম্ভব হয় না। আর তখন আমরা ছাদ বাগানকে যদি সেই রকমভাবে সাজাই একটু পুজোর ফুলের জন্য, আর এই ছাদ বাগান থেকে তোলা যে ফুল সেগুলো কিন্তু খুব সুন্দর সতেজ থাকে। বাজার থেকে যেগুলো কিনে আনবেন সেগুলোর মধ্যে মনে হয় একটু জল থাকে, ভেজা ভেজা ভাব থাকে, তো এতটা সতেজ থাকে না। নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে যতটা না ভালো লাগে অন্য অন্য ফুল দিয়ে সেটা ভালো লাগে না। কিন্তু সব সময় সব ফুল হয়তো বাগানে হয় না। তো আজকে তো প্রচুর ফুল হয়েছে এখানে। এই যে হলুদ অ্যালামন্ডা ফুলটাও হয়েছে, তো সেখান থেকেও তুলে নিচ্ছি। কুঁড়িও প্রচুর এসছে, নিশ্চয়ই গরমে বেশ ভালোই পাওয়া যাবে। আর জবাও ফুটছে। তো আমি এখানে যে বড় জবাগুলো আছে সেগুলো ভাবছি তুলবো না, গাছেই থাকবে, কারণ আমার আজকে অনেকটাই জবা হয়েছে। এই যে একটা লক্ষ্মী জবা পেয়ে গেলাম, এই যে এখানে গন্ধরাজ। এই গন্ধরাজ ফুলটা দেখতে একটু অন্যরকম, কিন্তু গন্ধটা বেশ সুন্দর। তা একটা গন্ধরাজ ফুল যদি পুজোর ওখানে দেওয়া যায় সুন্দর গন্ধ হয়। আর এই যে বেলি ফুলটাও হয়েছে, বেলি ফুলের গন্ধটাও বেশ সুন্দর। তো অনেক কুঁড়ি এসেছে, একবার ফুল ফোটা শেষ হয়ে যাওয়ার পরে আবার অনেক কুঁড়ি এসেছে, আবার ফুল ফুটতে শুরু করে দিয়েছে। মাঝখানে একটু ফুল ফুটেছিল, তারপরে কুঁড়ি ছিল না, আবার নতুন করে কুঁড়ি এসেছে। এই যে গাছে প্রচুর কুঁড়িতে ভর্তি হয়ে আছে। আমার এই ডালগুলো একটু ছড়িয়ে যায়, তো আমি মাঝে মধ্যে একটু ডালগুলোকে বেঁধে দিই। এটা হচ্ছে করবী, লাল করবী। এগুলো কিন্তু খুব কম যত্নেই হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন সবসময় যে যারা ছাদ বাগানে বেশিক্ষণ সময় দিতে পারেন না তারা এই রকম ধরনের গাছ লাগানো সবসময় চেষ্টা করবেন, যেগুলো খুব কম যত্নে হয়ে যায়। যেরকম জবা গাছ তো কম যত্নে হয়ে যায়, তার সাথে সাথে যে টগর ফুলও খুব কম যত্নে হয়ে যায়। আর এই যে আপনাদের মোটামুটি যে কটা আমার বাগানে গাছ আছে কম যত্নেই মোটামুটি হয়ে যায়। খালি আমি দেখেছি গোলাপ ফুলের জন্য একটা আলাদা যত্ন লাগে, তো সেই গোলাপ ফুলটা আমি ঠিকভাবে এখন পর্যন্ত করতে পারিনি। তো সেই জন্য সেটা হয়তো একটু স্পেশাল যত্ন লাগে। তো প্রচুর জবা হয়েছে আজকে, এখানে থোকা জবাটাও ফুটেছে। জবা গাছ যদি আপনারা পছন্দ করেন তাহলে কিন্তু জবা গাছ দিয়েই বাগানটা সাজানো যেতে পারে, তাতে যত্নও কম লাগে, খাটনিও কম লাগে, আর এইভাবে প্রচুর ফুল পাওয়া যায়। এই যে জবা ফুলেই আমার সাজিটা অর্ধেক ভরেই গেল। এই জবা ফুল আমার ছাদ বাগানে মোটামুটি 5-6 রকম তো আছেই। তারাগাঁদা ফুলও নিয়ে নিলাম, আর এই যে টগর ফুলটাও নিয়ে নিচ্ছি। ছাদ বাগানকে এইরকমভাবেই আমি চেষ্টা করি সাজিয়ে তুলতে, যাতে করে প্রত্যেক দিনের পুজোর ফুলটা পাওয়া যায়, প্রত্যেক দিনের একটু শাক পাতা পাওয়া যায়। একটু লঙ্কার জন্য লঙ্কা গাছ লাগিয়েছি, যাতে করে আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে একটু লঙ্কাও পাওয়া যায়। একটু ধনে পাতা যেটা আমাদের রান্নাতে লাগে সেটাও চেষ্টা করি, সেটাও যাতে পাওয়া যায়। আর যেগুলো ধরুন বাজারে সব সময় পাওয়া যায় না, যেমন বাম্বি শাক, তারপরে পুদিনা পাতা, এই ধরনের ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলো রাখার চেষ্টা করি, যেগুলো কম যত্নেও হয়ে যায়।
এই যে ফুল তুলতেই আছি আমি অনেক, আজকে বৃহস্পতিবার বলে ফুলটাও লাগে বেশি, আর সেই জন্য আমি গাছ থেকে প্রচুর ফুল তুলে নিচ্ছি। এই যে সাদা রঙের ফুল নাগচম্পা, এটাও কিন্তু কিছুদিন পরে আরও অনেক পরিমাণে হবে, কুড়ি এসেছে প্রচুর। আর এই ফুলটাকে দেখুন প্রচুর কুড়ি এসেছে, আর দেখতেও বিশাল আকৃতির। এরপরে আমি চলে এসেছি আর একটা কাজে। আমার এই যে গাছটা হয়তো অনেকবার আপনাদেরকে বলেছি, যেখানে স্ত্রী ফুল প্রচুর হয় কিন্তু পুরুষ ফুল হয় না। তো এইবার আমার নতুন যে গাছটা হয়েছে এইদিকে, সেখান থেকে আমি পুরুষ ফুলগুলোকে তুলে নিয়ে এই যে করলা গাছে যে স্ত্রী ফুলের সঙ্গে আমি হ্যান্ড পলিনেশন করি, তাতে করে এখন আমি করলা পেতে শুরু করেছি এই গাছ থেকে। এই যে দেখুন স্ত্রী ফুলের সঙ্গে এইভাবে পুরুষ ফুলের হ্যান্ড পলিনেশন করে আমি নতুন করে করলা পাচ্ছি এই গাছটা থেকে। এই গাছটা প্রচুর স্ত্রী ফুল হয়। এই যে দেখুন নিচের দিকেও হয়তো দেখা যাচ্ছে একটা স্ত্রী ফুল হয়েছে। এই তো অনেক ফুল নিয়ে এইবার যাচ্ছিলাম, আর তার সাথে সাথে ভাবছি না একটু বেলপাতা তো লাগবে। তো ছাদ বাগানে বেল গাছ আছে, আর এখান থেকেই বেলপাতা তুলে নিই। আমি পুজোর জন্য শুধুমাত্র বাজার থেকে কলা আর আর আমের শাখাটা কিনি, কারণ কলা গাছ এখনও লাগাতে পারিনি, আম গাছও আমার নেই। আর একটু দুব্বা তুলে নিচ্ছি। আর সেই দুটো জিনিস আমি আগের দিনই কিনে রেখেছি, সেজন্য এই আজকে আমাকে বাজার যেতে হবে না। আজকে তো ভোটের দিন, বাজারও সেরকমভাবে বসবে কিনা জানি না। তো এই যে আমার মোটামুটি পুজোর জোগাড় হয়ে গেল। আর তারপরে রান্না বান্না সেরে চলে এসেছি এই যে কিছুটা পুজোর ফুল আর সবজি, চা পাতা এই সব কিছু নিয়ে। আমরা কিন্তু বেশি যদি ভাবি বাইরে থেকে কোনো কিছু না নিয়ে এসে, আমরা যদি আমাদের বাড়ির থেকেই যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেগুলোকে ব্যবহার করে ছাদ বাগান করব, তাহলে কিন্তু খুব সহজে এটা করতে পারবো। এই যে সবজির খোসা, ফুল, বাসি ফুল, চা পাতা, এই সব কিছুই কিন্তু মাটির সঙ্গে মিশে গিয়ে সার হয়ে যায়। আর এই যে ডিমের খোসা, এই যে আগের দিনের যে সবজির খোসা, সব কিছুই কিন্তু মাটির সঙ্গে মিশে গিয়ে সার হয়ে যাবে। আর এর মধ্যে আমার একটু মাড়ও আছে, হাতের মাড়, সেগুলোকে একসঙ্গে এইভাবে কৌটোর মধ্যে করে নিয়ে এসেছিলাম। তো আমি একটু চিপে চিপে এটাকে দিয়ে দিচ্ছিলাম, আর এর উপর দিয়ে একটু আমি দিয়ে দিব, মাটি দিয়ে দিব। এই গ্রো ব্যাগটা তৈরি করছি, তারপরে এখানেও কিছু গাছ লাগাবো। আমার এখন ঢ্যাঁড়স গাছের অনেক চারা হয়েছে, সেগুলো লাগার জন্যই ব্যবস্থা করছি, গ্রো ব্যাগ তৈরি করছি, নতুন করে মাটি তৈরি করছি। আর এই যে পলিথিনটার মধ্যেও আমি অনেক সবজির খোসা দিয়েছিলাম, ডালপালা দিয়েছিলাম, তো সেটা এখন অনেকটা ডিকম্পোস্ট হয়ে গেছে। তো সেগুলোকেও আমি ওই বস্তার মধ্যে দিয়ে দিব। আর এই যে মাটির মধ্যেও কিন্তু এই যে সবজির খোসার যে জলটা, সেটা কিন্তু মিশে গেছে, তাতে করে এই মাটিটাও কিন্তু বেশ সুন্দর উর্বর হয়ে গেছে। এখানে শিম গাছ আছে, তো শিম গাছটাকে আমি কাটিনি। আমার যে ছাদ বাগানে 3টে শিম গাছকে আমি এখন পর্যন্ত কাটিনি, তবে এখন ভাবছি যে কিছু কিছু ডালপালা কেটে দিব, যাতে করে একটু ছোট রাখবো, কারণ ডালপালাগুলো এখন তো আর শিম হবে না, সেই জন্য। আর এই যে গ্রো ব্যাগের মধ্যে এটা দিয়ে দিলাম, আর এর উপর দিয়ে দিব মাটি। এটা কি সুন্দর ডিকম্পোস্ট হয়ে গেছে। যেগুলো একটু বড় বড় ডালপালা আছে সেগুলো শুধু হয়নি। আর এগুলোও নিয়ে এসেছিলাম আগের দিন, এটার মধ্যে রেখেছিলাম সবজির খোসা, সেগুলোও দিয়ে দিয়েছি। তো প্রচুর পরিমাণে আমি সবজির খোসা এর মধ্যে দিয়ে দিলাম, যাতে করে পরবর্তীতে গাছটা যখন বড় হবে তার খাবার আপনা আপনি এখান থেকেই পেয়ে যাবে। সেই জন্য যে আমাকে ঢ্যাঁড়স গাছ লাগানোর জন্য আলাদা করে কিন্তু কোনো সার ব্যবহার করতে হবে না। সবজি গাছের জন্য আপনারা যদি চান তাহলে কিন্তু এইভাবে মাটি তৈরি করে সবজি গাছ লাগাতে পারেন।
সেই জন্য আমার ছাদ বাগানে আমি সবজি গাছটা লাগাই, কারণ সবজি গাছ লাগাতে আমার যে রান্নাঘরের যে সবজির খোসাগুলো আছে সেগুলোকে ফেলে না দিয়ে এই বাগানেই লাগাতে পারি। আর তাতে করে এই যে গ্রো ব্যাগগুলো অনেক কিন্তু হালকা হয়। গ্রো ব্যাগগুলো যদি হালকা হয় তাহলে কিন্তু আমাদের কাজ করতেও সুবিধা হয়। আর যখন সবজিগুলো এত সুন্দর হয়, এত সবজি পাওয়া যায়, তখন তো খুব ভালো লাগে। আর যদি আমরা শুধুমাত্র মাটি সার দিয়ে আমরা এগুলো তৈরি করি, তাতে করে আমাদের প্রচুর পরিমাণে সার লাগবে। আর সবজির খোসার মতো সার কিন্তু সেগুলো হয় না, আমার যতটা মনে হয়েছে এতদিন বাগান করে। তো এই যে এখানে আমি দুটো ঢ্যাঁড়স গাছ লাগিয়ে দিব। ছাদ বাগান করতে গেলে বেশি কিছু কিন্তু লাগে না, এই সাধারণ কিছু নিয়মকানুন যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা সুন্দর একটা ছাদ বাগান তৈরি করতে পারি। আর একদিনেই তো সব কিছু হয় না, ধীরে ধীরেই এগুলোকে করতে হবে। তো আপনারাও এইভাবে ছাদ বাগান করুন আর আমার ভিডিও দেখতে থাকুন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।